তো যাই হোক, চলো আজকে বাড়িতে পুজো আছে সত্যনারায়ণ, তো সেই জন্য সকালবেলা স্নান টান করে নিয়েছি। এখন যাব পুজোর সমস্ত জোগাড় করতে। তো শাড়ি পরে নিয়েছি, আর কালকে ঠাকুরের বাসন টাসন সব ধুয়ে রেখেছি। পুজোটা হবে হচ্ছে এই ঘরে, পেছনের ঘরে। তার কারণ সামনের ঘরে টিভির ঘরে বেড পাতা আছে, সেই জন্য এবারের পুজোটা এখানেই করব। তো মাধবীদি মুছে টুছে দিয়ে গেছে, তো এখন সমস্ত কিছু বাবা এনে রেখেছে। ফল নিচে কালকে বাসন ধুয়ে রেখেছি ঠাকুরের, তো সমস্ত কিছু এখানেই রাখা আছে ঠাকুরের জিনিসগুলো। তো এখন এই পাল্লাগুলো সব নতুন লাগানো হয়েছে, একটা সুবিধা হয়েছে কি সব কিছু জিনিস এখানে রাখা যাবে। তাই পুজোটা এখানেই হবে, যেহেতু এটা পশ্চিম দিক, পূর্ব দিকে মুখ করে ঠাকুর বসানো হবে, এখানেই পুজোটা হবে। তো চলো এখন ঠাকুরের বাসনগুলো একটু সাজিয়ে নিই, আর বাকি যা সব ফুল বেলপাতাগুলো বাবা পেরে রেখেছেন, সেগুলো একটু ধুয়ে, কলা পাতাগুলো কাটা আছে সেগুলো আগে চলো ধুয়ে নিই, তারপর বাকি আয়োজন শুরু করব। সকালে উঠতেই দেখি বাবা এই কলা পাতাগুলো, তারপর বেলপাতা সব তুলে রেখেছেন। তো আমার কাজ শুধু ধুয়ে রাখা, আর বেলপাতাগুলো আর আমের পল্লবগুলো সেগুলোও পেরে রেখেছেন। তো চলো সেগুলো আগে ধুয়ে নেওয়া যাক। আর সমস্ত ফলগুলো ধুয়ে রাখলাম। এখন তো ফল কাটবো না, কারণ পুরোহিত আসতে একটু সময় লাগবে। তুই এখন দোলনা চড়বি? কটা বাজলো গো? 8টা বাজে। 8টার সময় ঘুম থেকে উঠলে না? এদিকে তাকা, কটায় উঠেছিস? আমি 8:30টায়। এখন 8টা বাজে, তুই 8:30টায় উঠেছিস বলছিস কেন? তো এখানেই সমস্ত কিছু ধুয়ে নিচ্ছি। এখানে একটা সুবিধা হয়েছে কি, আমার এই বেসিনে কোনো কাজ হয় না, শুধুমাত্র ঠাকুরের কাজই করা হয়। তো সেই জন্য সমস্ত কিছু এখানেই ধুয়ে নিচ্ছি। এবার এ ঘরে পুজোটা করে একটা সুবিধা হয়েছে, এই রান্নাঘরটা ব্যবহার করা হয়েছে, কারণ এই রান্নাঘরটা পেছনের দিকে ঘরগুলোতে আছে, সেই জন্য না রান্নাঘরটা ব্যবহার হয় না। তো যাই হোক, একটু কাজ করলে জায়গাগুলো একটু পরিষ্কারও থাকে। তো সমস্ত কিছু ধুয়ে নিয়ে এলাম, তারপর বসবো বাকি পুজোর কাজে। তো পুরোহিত মশাই এখনও এসে পৌঁছাননি, তাই ভাবলাম যেগুলো জোগাড় করার আগে সেগুলো গুছিয়ে রাখি, তারপর বাকি টুকটুক করে কাজগুলো সেরে নেব। তো পুরোহিত মশাই চলে এসেছেন, তারপরে এখন যা কাজ বাকি ওনারই আছে, আর আমাদের শুধু ফল কাটা, সিন্নি তৈরি করার জন্য। তো বলেছে একটু বসতে, উনি ধীরে ধীরে কাজ করছেন। আর পুরোহিত মশাই ভীষণ গল্প করেন, গল্প করতে করতে অনেকটা টাইম পার করে দিয়েছেন। মানে উনি এত গল্প করছেন, যেখানে 1 ঘন্টা জায়গায় 2-2.5 ঘন্টা হয়ে যাবে মনে হয় পুজো সারতে আমাদের। যাই হোক, ভীষণ ভালো মানুষ উনি, অনেক কথা বলছেন, অনেক রকম গল্প করছেন, গল্প করতে করতে কাজগুলো করছেন। তো বিশেষ এখনও কাজের অর্ডার উনি দেননি, শুধু বলেছে সিন্নিটা তৈরি করতে। তো মা বলছে সেদিকে ফলগুলো কেটে নেবে, চলো আগে সিন্নিটা তৈরি করে নিই। এদিকে কাকিমাও চলে এসেছেন, হাতে হাতে লেগে পড়েছি কাজে, তাড়াতাড়ি হয়ে যাবে এবার। তো ফলটা এখনও কাটা হয়নি, উনি ফল কাটতে এখনও বলেননি।
যতবারই বলছি না কেন উনি বলছে একটু পরে। তো যাই হোক, মা এদিকে চলে এসেছেন ফল কাটতে, কাকিমার আমি দুজনে মিলে সিন্নি জোগাড়টা করে নিচ্ছি। তো যাই হোক, এই সত্যনারায়ণ পুজোর মেন প্রসাদই তো সিন্নি, তো সেটা তৈরি করা হয়ে গেছে। তো আমাদের পুজোর জোগাড় প্রায় রেডি। তো এরপর আমরা বসবো পুজোতে, কারণ সিন্নিও তৈরি হয়ে গেছে, ফলও মা কেটে দিয়েছে। তো বাকি তো পুরোহিত মশাই উনি সমস্ত জোগাড় করে নিয়েছেন। উনি ভীষণই ভালো, সব কিছু নিজের হাতেই করছে। যদিও সিন্নি মাখার কথা বলেছিলেন, তো বললাম যদি আমি মাখতে পারি তো তাতে কোনো অসুবিধে নেই। তো বললেন হ্যাঁ, কোনো অসুবিধে নেই, যে ব্রত করেছে সেও মাখতে পারে। তো যাই হোক, সেই সূত্রেই সমস্ত কিছু করে নিলাম ওনার কথা মতো। তো আমাদের সিন্নি রেডি, শুধু সিন্নিটা একটু সাজিয়ে নিচ্ছিলাম দেখতে যাতে ভালো লাগে। নারকেল কুড়ো, কাজু, কিশমিশ, চেরি সমস্ত কিছু দিয়ে না সিন্নিটা সাজিয়ে নিলাম। তো এবছর সত্যনারায়ণ পুজো করব করে সময় হয়ে উঠছিল না। ছেলের স্কুলের ছুটিও ছিল না যে বাড়িতে গিয়ে সেভাবে থাকবো, পুজোটা করব। যাই হোক, গরমের ছুটিটা যেহেতু পড়েছে, সামনে পূর্ণিমা তিথিও পড়েছে, সেই জন্য ভাবলাম যে পুজোটা করে নেওয়া যাক এবার। গত বছর একদম পুরো বছরটা চলে গেছে, পুজোটা করতে পারিনি, তাই মনটা খুবই খারাপ ছিল। তাই এবার ভাবলাম না, এবার আর মিস করা যাবে না। তো যাই হোক, আমাদের পুজো সম্পন্ন হলো। এবার আমরা ধীরে ধীরে প্রণাম করে দক্ষিণা দিয়ে আমরা পুজোটাকে শেষ করছি। যাই হোক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে। দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে। তো চলো, আজকের মতো বাই।